আচ্ছা, আপনারা জানেন যে আমরা প্রতিদিন এখানে প্রশ্ন ক্লাস চালু করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে প্রশ্ন উত্তর নিব, যার মাধ্যমে আপনারা এতদিন ক্লাস করেছেন আপনাদের অনেক প্রশ্ন উত্তর রয়েছে। তো আমরা আজকে আলোচ্য বিষয় হলো যে প্রশ্ন উত্তর নিব। তো আমরা ক্লাস শুরু করছি। সকলে নিজেদের হেডফোনগুলো কানে দিয়ে রাখেন, নিজেদের আওয়াজ যেন বাইরে শোনা না যায়, অন্য কেউ যেন আপনাদের আওয়াজ না শুনে ক্লাসের। আচ্ছা, যারা উপস্থিত আছেন সকলে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছে। সুস্থ থেকে আজকের ফ্রি রুকাইয়া সলিউশন বিডির পক্ষ থেকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে সে মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার সংক্ষেপে দুরূদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আমরা প্রতিদিন 9টা থেকে রাত 9টা থেকে প্রায় 40 মিনিট 1 ঘন্টা পর্যন্ত আমরা ফ্রি রুকাইয়ার বিষয়ে এবং তদবিরের বিষয়ে আলোচনা করে থাকি, যার মাধ্যমে বিভিন্ন চিকিৎসক নিজের ফ্যামিলির বিষয়ে এবং রোগীদের বিষয়ে উপকৃত হতে পারে এবং আম মানুষ নিজেদের বিষয়ে চিকিৎসা করতে পারে। তো অন্য দিনের ন্যায় আজকেও আমাদের ক্লাস শুরু হয়েছে ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে প্রশ্ন উত্তর পর্ব, যার মাধ্যমে আপনাদের অন্তরে থাকা, আমাদের মনে থাকা এবং ডায়েরিতে লিখে রাখা বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো নিব এবং আমরা ওই প্রশ্ন অনুযায়ী উত্তর দেব ইনশাআল্লাহ। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, ইনশাআল্লাহ হ্যান্ড রাইজ তার নাম নিয়ে ডাক দেব, তো উনি বলবেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, শাহিদুল ইসলাম সাহেব বলেন। জি, আমাদের ক্লাসের মাধ্যমে মাঝে আপনি বলছিলেন যে চালান না শিখতে পারলে কোনো মজা নাই তদবিরি জগতে। আমাদের কি চালান শেখানো হবে? আর চালান বলতে কি প্রশ্নটা আবার মানে ক্লিয়ার জিংবি? করবেন। মানে আমাদের একটা ক্লাসে বলছিলেন যে চালান না শিখতে পারলে তকদিরে কোনো মজা নাই। আচ্ছা চালান বিষয়টা কি একটু যদি বুঝিয়ে বলতেন একটু। আচ্ছা, চালানটা হলো আপনাদের জন্য যে চালানটা, এটা খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যে যে উদ্দেশ্যে দাঁড়াবেন ওই উদ্দেশ্যটা আগে খাতা কলমে সুন্দর মতো লিখবেন। আপনাদের কাছে যেই জন্য রুগী এসেছে, দেখা গেলো জিন্নাতের রুগী আসলো, অথবা মোহাব্বতের জন্য আসলো, অথবা জাদুর জন্য আসলো, যে জিনিসের জন্য আসবে সেই জিনিসের উদ্দেশ্যটা আগে খাতা কলমে লিখবেন। সাদা কাগজের মধ্যে সুন্দর করে রুগীর নাম, রোগীর মা বাবা, এক কথায় তার পুরো অ্যাড্রেস এবং তথ্যটা লিখবেন। কী জন্য এসেছে, তার চাহিদা কী, এবং তাকে কী চিকিৎসাটা আপনি দিবেন, সেই উদ্দেশ্যটা খাতায় লিখে সুন্দর মতো স্পষ্টভাবে লিখবেন। লিখে তারপরে অজু ইস্তেঞ্জা করে সুন্দর মতো পাক পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়াবেন। তো আপনাদের এখানে, আপনারা যেহেতু ফ্রি রুকায়া শিখতেছেন, এখানে আপনাদের ফ্রিতে চালান বিদ্যা শেখানো হবে এবং অ্যাডভান্স যেটা সেটা ফেড কোর্সে পাওয়া যাবে, যার মাধ্যমে দেখা যাবে 2 মিনিটের মধ্যে, তার চেয়ে কম 1 মিনিটের মধ্যে, মানে শুধু নিয়ত করবে ছাত্ররা ইনশাল্লাহ উপকৃত হয়ে যাবে, কাজ সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবে। সেটা হলো অ্যাডভান্স চালান, সেগুলো ফেড কোর্সের মধ্যে আমরা শিখিয়ে থাকি। তো এখানের মধ্যে আপনাদেরকেও একটা চালান দিব, যার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা 2 মিনিটের মধ্যে সমাধান পাবেন ইনশাআল্লাহ। সেটা হলো নামাজের পর দোয়া করার মাধ্যমে। তো আপনারা নিয়মটা ভালো করে শুনবেন যে 2 রাকাত নামাজ, নফল নামাজের নিয়ত করবেন। নিয়ত করে যেভাবে নামাজ পড়েন সেম ওইভাবে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আমরা সবসময় নামাজে বসে দোয়া করি। ওই ক্ষেত্রে আমরা কি করব, চালানোর ক্ষেত্রে দাঁড়াবো, দাঁড়িয়ে 2 রাকাত 2 দিকে সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে তারপরে দোয়া করব। বুঝতে পেরেছেন? 2 রাকাত নফল নামাজের নিয়ত করব। নিয়ত করে যেভাবে আমরা স্বাভাবিকভাবে সালাতুল হাজত পড়ি, প্রয়োজনের জন্য যে নামাজগুলো পড়ে থাকি, এরকম 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়ে তারপরে 2 দিকে সালাম ফেরানো শেষ, দাঁড়াবো, দাঁড়িয়ে মুনাজাত ধরব। মুনাজাতের মধ্যে দোয়া করতে থাকবো। আপনার যেই উদ্দেশ্যটা খাতায় লিখেছেন ওই উদ্দেশ্য অনুযায়ী আপনি বলতে থাকবেন যে যে হে আল্লাহ, আমার এই রুগীর এই সমস্যা, এই সমাধান করে দেওয়া হোক, এই জন্য এসেছে, তার এই চাহিদাটা পূরণ করে দেওয়া হোক, দোয়া করবেন। আর ফেড কোর্সে ইনশাল্লাহ অ্যাডভান্স চালান পেয়ে যাবেন, আপনারা ধৈর্য ধরেন।
দোয়া করতে থাকেন যাতে করে আপনাদেরকে ওখানে উপস্থিত হতে পারি, একসাথে যেন আপনাদেরকে ক্লাস নিতে পারে। ইনশাল্লাহ পেড কোর্সের মধ্যে আপনারা এমন এমন অ্যাডভান্স চালান পাবেন, এমন এমন অ্যাডভান্স কিছু রুকায়া পদ্ধতি এবং তদবির পদ্ধতি পাবেন, যেগুলো দ্বারা আপনারা তৎক্ষণাৎ ট্রিটমেন্ট দিতে পারবেন। রুগী এসেছে, রোগীর দিকে তাকাবেন, হাজিরাত করতে পারবেন, তার কী সমস্যা বের করতে পারবেন এবং যে কোনো বিষয়ে সমাধান দিতে পারবেন। জিন জাদু, তারপর বন্দিশ, তার বিদেশের বাধা অথবা পাওনা টাকা আদায়, মোহাব্বত বশীকরণ বিচ্ছেদ অথবা শত্রু দমন, যে কোনো কাজ ইনশাল্লাহ সাথে সাথে সমাধান করতে পারেন। আচ্ছা, তো শাহিদুল ইসলাম সাহেব আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, তাহলে আমরা অন্যজনের মুস্তাফিজ, এমডি মুস্তাফিজ সাহেব হ্যান্ড রেজ করেছেন, কোনো প্রশ্ন আছে? আসসালামু এমডি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি মুস্তাফিজ সাহেব ভালো বলেন। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওস্তাদ জি, আমি আজকে আপনার এই গ্রুপে নতুন। আমি কুয়াকাটা থেকে বলছিলাম। জি, এখন আপনার সাথে পার্সোনালি একটু কথা ছিল, সেক্ষেত্রে আপনার পার্সোনাল নাম্বার কি দেওয়া যাবে? যে গ্রুপে দেওয়া আছে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওখানের মধ্যে পেয়ে যাবেন, ওখানের মধ্যে যে এসএমএস করতে আমি পারবেন। মুদাব্বির কাজ করি ওস্তাদ জি, প্রায় জি, 1.5 বছর থেকে জাদু বশীকরণের কাজ সবকিছু ইনশাল্লাহ করি। তারপর আপনার কাছ থেকে চাচ্ছি যে একটু পরামর্শ বা ট্রিটমেন্টের বিষয়, মানে বিষয়। আর একটু ক্লিয়ার করবেন, কথাটা কেটে কেটে আসছে। মুস্তাফিজ সাহেব আবার বলেন, কথাটা বুঝে যায়নি। এমডি মুস্তাফিজ সাহেব আমার কথা শুনতে পাচ্ছেন? আমার এখানে মনে হয় নেট সমস্যা করে ওস্তাদ জি। আপনার ওখানে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আপনার প্রশ্ন উত্তরটা পরে আবার দিয়ে এখন দেবো, শোনা আপনি যায় পরে আবার ওস্তাদ জি? প্রশ্ন করুন। জি বলেন। যে ওস্তাদ জি, আপনাদের জি, এখানে কি পেড কোর্সের মানে হাদিয়া কত টাকা নেন কয় মাসের জন্য? ফেড কোর্সের মান্থলি জি জি কোর্স, জি, যে ওটা মান্থলি কোর্স, হ্যাঁ। আচ্ছা এই বিষয়ে বলতেছি, দাঁড়ান একটু। ইনশাল্লাহ এগুলো পার্সোনালি আপনাকে বলে দেওয়া হবে, তো আমি নাম্বার বলছি, আপনি ওটা খাতায় লিখে নেন। তো ওই ওকে এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম সবগুলোই আছে, যে জায়গায় আপনার সুবিধা হয় ওই জায়গায় এসএমএস করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে। তো নাম্বারটা লিখে নেন, জিরো ওয়ান জি ডাবল এইট বলেন। 0188 থ্রি ওয়ান থ্রি টু 3132 413। 413। আমি একটু বলি, 0188 জি, 313 413। 413, হ্যাঁ। জি, সহজে বলছি 0188 31 32 413। আচ্ছা, এই নাম্বারে 3132। হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, যেখানে আপনার সুবিধা হয় ওখানে এসএমএস করবেন, ইনশাল্লাহ এখানে বলে দেওয়া হবে। কি নামে সেভ করবো ওস্তাদ জি? রুকেয়া সলিউশন বিডি, উস্তাদ রুকেয়া সলিউশন বিডি লেখেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে এমডি মুস্তাকিম সাহেব? জি না ওস্তাদ জি, এখানে আর কোনো প্রশ্ন নেই, অবশ্যই আপনার সাথে পার্সোনাল কথা বলবো আচ্ছা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে হাত ধরেন। আচ্ছা, হ্যান্ড রেস করেছে কয়েকজন, আমরা প্রত্যেকে দেখে দেখে বলছি। আর কারো কোনো প্রশ্ন আছে? জিন জাদু, মোহাব্বত বশীকরণ বিচ্ছেদ অথবা শত্রু দমন ইত্যাদির বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। এমডি শাহিদুল ইসলাম জি বলেন। যে ওস্তাদ জি, অনেক মুদাব্বির দেখা যায় যে বলে যে জিন আটকায় পরে চিকিৎসা করে বা ওনাদের জিন থাকে, এগুলা কি সত্য হয় নাকি? বুঝতে পারি না, জিন আটকায় চিকিৎসা করে বলতে? মানে অনেকের কাছে যে জিন থাকে, নিজের কাছে জিন পালে বা ইয়ে করে, মানে অনেক রুকেরা, এগুলা কি সত্যি? হ্যাঁ অবশ্যই এগুলো সত্য। মানে অনেকে আংটির মাধ্যমেও কি এর কি বলে দেয়, আরে
জিন থাকে ওগুলা অনেক সময় বলে এগুলা রক্ষা করে। রক্ষা তো সব কিছু আল্লাহ তাআলা করে, মূলত এগুলো হলো উসিলা। যেমন আমরা যেমন বড় নেতা থাকে, নেতাদের সাথে বডিগার্ড থাকে, তো বলে কি যে বডিগার্ডে হেফাজত, বডিগার্ডের কারণে হেফাজত হয়েছে বা রক্ষা পেয়েছে, কিন্তু রক্ষাটা তো করে আল্লাহ। বডিগার্ড যে সে হলো উসিলা, তার উসিলা আল্লাহ তাআলা রক্ষা করছে। তেমন জিন্নাত এরাও আমাদের জন্য এরকম একটা বডিগার্ড, যা আমরা আমলের মাধ্যমে রাখতে পারি, বা আমাদের কাছে যারা ভালো চিকিৎসক আমরা তাদের কাছে এসে ধরা দেয় যে হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, আপনার রোগীগুলো দেখে দিতে চাই, এভাবে থাকে। তো এগুলোর দ্বারা বিভিন্ন কাজ করানো সম্ভব। তাহলে গুনাহ হবে না, না ওই না না, ক্ষেত্রে? যদি আপনি জিন্নাতটাকে বাধ্য করেন, যেমন একটা মানুষকে যদি আপনি বাধ্য করেন আপনার গোলাম বানিয়ে রাখতে, ওই ক্ষেত্রে যেমন গুনাহ হবে, একটা জিন্নাতকে যদি আপনি বাধ্য করেন, সে আপনার কাছে থাকতে চায় না, আপনাকে পছন্দ করে না, কিন্তু আপনি তাকে বাধ্য করছেন, তো এই ক্ষেত্রে তার কষ্ট দেওয়া, ইজাই মুসলিম মানুষকে কষ্ট দেওয়া যেমন হারাম, জিন্নাতকে কষ্ট দেওয়া হারাম। অতএব এই জায়গা থেকে গুনাহ হবে। কিন্তু যদি সে আপনার কাছে এসে ধরা দেয় যে হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, আপনাকে পছন্দ হয়েছে, আপনার কাজগুলো করে দিব, তো তো আলহামদুলিল্লাহ, নুরুন মানে আলা নূর। দেখা যায় অনেকে দেখা যায় যে রুগী দেখতেছে, ওই রুগী যে জিনটা থাকে ওই মনে করেন হুজুরের কাছে থাইকা যায়। এক্ষেত্রে মানে যে সে বলতেছে তাকে সে সঠিক কিনা এ বিষয়ে আপনার জানতে হবে। তো এ বিষয়ে ইনশাল্লাহ বাতিনের নজর খোলা থাকতে হবে। আপনাদের মূল যে বিষয়টা, অদৃশ্য জগতের বিষয়টা আপনি বুঝতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো বুঝতে হবে। ইনশাল্লাহ এগুলো আপনারা ফেড কোর্সে পেয়ে যাবেন অ্যাডভান্স নতুন। তখন আপনাদের এত কিছুর প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এমন সহজ সহজ পদ্ধতি পাবেন যেগুলো কখনো দেখানো না এবং কখনো শুনে না কোনো চিকিৎসক। অপেক্ষা করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? জিন জাদু, বদনজর, আইনে হাসাদ, অথবা মোহাব্বত বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন, জয় জমানের জমি নিয়ে মামলা মোকদ্দমা, কোনো বিষয় প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এমডি হাবিবুল সাহেব বলেন। এমডি হাবিবুল বলেন, মাইক খুলেন। আপনার ওখানে দেখেন একটা মাইকের মতো চিহ্ন আছে, ওখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় চাপ দিলে আপনি কথা বলতে পারবেন, আপনার কথা আমি শুনতে পাবো। এমডি হাবিবুল, আমার কথা শুনতে পাচ্ছেন? ওস্তাদ জি, জি, বলেন। মানে অনেক সময় যে যারা বিদেশে থাকে অনেকে মানে বিদেশ থেকে নিয়ে আসার জন্য চালান করে বা কুফুরি করে, মানে এটা বিদেশে যারা থাকে ওদের উপরে কিভাবে লাগে জিনিসটা? এইগুলা কি সত্যি যে বিদেশে যারা থাকে তাদের উপর কুফুরি করা হয় বা হ্যাঁ, রোগ নির্ণয় করা হয়? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। একটু কোনো, আগে যে চালানটার কথা বলছিলেন এটা জি, কি বিদেশিদের জন্য করা হবে? বিদেশিদের হ্যাঁ, যারা হ্যাঁ, থাকে? চালান তো করবেন ওই ব্যক্তির জন্য যে দূরে আসা সম্ভব না, অথবা আপনি যাওয়াও সম্ভব না, তাকে ট্রিটমেন্ট দেওয়া কোনোভাবে সম্ভব না, তার ক্ষেত্রে চালান। এক্ষেত্রে খুব মনে রাখবেন যে চালান কখনও কাছের ব্যক্তিকে দেওয়া যাবে না। আপনার সামনে বসে আছে এ রোগীকে কেন চালান দিবেন? চালান তো হলো ওই ব্যক্তির জন্য, যেন কোন চালান মানে কি কোনো একটা জিনিসকে পাঠানো, তো পাঠাবেন কার উপরে? যে দূরে, তার উপরে এই জিনিসটা পাঠাতে হয়। যে ব্যক্তি কাছে আছে তার উপরে পাঠাবেন কেন? তার উপরে আপনি নিজে সামনাসামনি বসে রুকাইয়া করবেন, সে আপনার মানে রুকাইয়া। চালানকৃত রোগীর যে রোগটা আমি জি, কিভাবে বুঝবো? এই ওটাও দোয়া আমাদের ক্লাসে, দোয়াতে করবেন? জি বলেন। ওই রোগ নির্ণয় বিষয়টা আমাদের ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেন, এই যে আমাদের ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে স্ক্রিনে, রুকাইয়া সলিউশন হাজিরাত পিডি। তো বুঝি যে সামনের লোকের কাছে হাজিরাত করলাম, আমাদের এখানের কিন্তু মধ্যে কিছু হাজিরাতে কিছু রোগ নির্ণয় রয়েছে, ডায়াগনোসিস রয়েছে, যেগুলো দূরের রোগীর ক্ষেত্রেও প্রযোজ্য। বুঝতে পেরেছেন?
আমাদের জি এই ইউটিউব ওস্তাদ জি। চ্যানেল পুরোটা ঘুরে দেখবেন, এই যে রুকাইয়া সলিউশন বিডি স্ক্রিনে দেখা যাচ্ছে। এই হুম ইউটিউব হুম চ্যানেলে যাওয়ার পরে ওখানে দেখবেন অনেকগুলো হাজিরাত ভিডিও রয়েছে। হুম। নিচে শার্টটা আছে না, শার্টটা দেখছি, টানা শার্টটা দেখছি। ওই শার্টটার মধ্যে দেখবেন ইনশাল্লাহ দূরে রুগী কিভাবে রোগ নির্ণয় করবেন ওই বিষয়টা রয়েছে। অথবা আচ্ছা। আপনারা যেই 2 রাকাত নফল নামাজ পড়েছেন ওই 2 রাকাত নফল হুম। নামাজের মধ্যে তাদের নিয়ত করতে পারেন, ডানে বামে হেলে যাওয়ার ইস্তেখারা করতে পারেন। এই বিষয়ে ক্লাসের ভিডিও আছে, আপনি ইউটিউবে দেখলে হাজিরাতের একটা ভিডিও রয়েছে ক্লাসের, ফ্রি ক্লাস লেখা আছে, ওইটাতে পেয়ে যাবেন। একান্ত যদি না জি পারেন ওস্তাদ জি। ইনশাল্লাহ আমাকে বলবেন, আমি দিয়ে দেবো, পার্সোনাল নক করলে দিয়ে দেবো। জি ওস্তাদ জি। আচ্ছা, আর কার কোনো বিষয় প্রশ্ন আছে? মানে অনেকে যে জিনের মাধ্যমে কাজ করে, জি মানে জিনের মাধ্যমে চালানটা করে, জি, জিনের মাধ্যমে এগুলা কোনো কোনো একটা জিনিস চালান করে দেবে, কোনো 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 একটা জিনিস পাঠিয়ে দেয়, এই তো। হুম হুম হুম। আসলে জিন্নাতের মাধ্যমে কোনো একটা জিনিস পাঠানো একেবারে সম্ভব, এটা একেবারে সহজ বিষয়। তো সেটা কিভাবে? যদি জিন্নাত, যে প্রথম আমরা একটা কথা বলেছিলাম, জিন্নাত বিভিন্ন সময় মুদাব্বির চিকিৎসকদের সাথে থাকে, এই জিন্নাতদের মাধ্যমে একেবারে সহজ পাঠানো, বুঝতে পেরেছেন? এদের কাছে দিয়ে দিলেন, এরাই জিনিসটা আপনার মনে করেন এই রুগী মোহাব্বতের কাজ করবেন, বশীকরণের কাজ করবেন, আপনি এই তদবিরটা এই রুগীর পথে গাড়ার প্রয়োজন, রুগী যেখানে চলাচল করে ওই গাছে গাড়ার দরকার, ওই পথে গাড়ার দরকার, বা যেই পুকুরে গোসল করে ওই পুকুরে এই তাবিজটা ফেলানো প্রয়োজন, তখন আপনি ওই জিন্নাতের কাছে দিয়ে দেবেন, সেই জিন্নাতে নিয়ে এটা ফেলে দেয়। আর আর এটাও করা আমরা যায় যারা এমন আরেক। নতুন জি মুতাব্বির বলেন। হব বা শিখতেছি, তারা জি, কিভাবে কি ওই জিনের মাধ্যমে তো আমরা করতে পারবো আপনার না। কাছে তো নাই এখন, আপনি কিভাবে করবেন? জিনিসটা তো আপনার কাছে, আপনি একটা গুলি করবেন, ওই গুলি করার যে পিস্তলটা, ওই পিস্তলটা তো থাকতে হবে, পিস্তল থাকতে হবে, পিস্তলের ভিতরে গুলি থাকতে হবে, তারপরে যে এটা মারবেন এটা যাবে, গিয়ে ক্ষতিগ্রস্ত হবে বা উপকৃত হবে, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। আগে গুলিটা অর্জন করতে হবে, আপনার পিস্তল রেডি করতে হবে, তারপর গুলি ঢুকাতে হবে ওখানে, তারপর গুলি ছুটতে হবে, তারপরে যাই আপনি এখন উপকৃত হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশা করতে হবে। গুলি জি মারবেন, ওস্তাদ জি। তারপরে যে আপনার সবগুলো উপকৃত হবেন, সফল হবেন। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আজকে যে সবাই চুপ হয়ে আছে, কোনো প্রশ্ন নেই নাকি মনে আসতেছে না কোনো প্রশ্ন? সেজন্য বলি যে প্রতিদিন যে বিষয়টা, যে রুগী আপনার কাছে আসে, যে রুগীর সমস্যা বেশি আপনার কাছে, ওইগুলো বিষয়গুলো লিখে রাখবেন প্রতিদিন, ক্লাসের আগেই নোট করে রাখবেন যে আমার এই প্রশ্নটা জানার প্রয়োজন, এই বিষয়টা জানতে হবে, এই বিষয়ে জ্ঞানের কম আমার, এই বিষয়ে প্রশ্ন করে আমার জ্ঞান অর্জন করতে হবে, ওই বিষয়টা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আপনারা 100% গ্যারান্টি সহকারে কিছু উত্তর পাবেন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? আর কারো কোনো প্রশ্ন আছে? জিন জাদু বদনজর আইনে হাসাদ, মোহাম্মদ বশীকরণ বিচ্ছেদ, শত্রু দমন, জায়গা জমি নিয়ে ব্যবসা। মহব্বতের যে ক্লাসটা ওইটা আমি করতে পারি নাই, ওস্তাদ জি, ছিলাম না। বুঝতে পেরেছি। ম- বিচ্ছেদটা ছিলাম, কিন্তু মহব্বতেরটা মনে ভিডিও দেওয়া হয় নাই। বুঝতে পেরেছি। মোহাব্বতের ক্লাসগুলো আছে, আপনি ইউটিউব চ্যানেলে যাবেন, রুকাইয়া সলিউশন বিডি যে স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের, এই ক্লাসে গেলে এই ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, ওখানে গেলেও পেয়ে যাবেন। জি ওস্তাদ জি। মহব্বতের ভিডিওটা আছে না, মহব্বতের জি, তকদিরের? লেখা আছে যে মোহাম্মদ বশীকরণ, আচ্ছা। জায়েজ তরিকা, মোহাম্মদ বশীকরণ, যে কোনো জায়েজ তরিকা করতে পারবেন ইনশাআল্লাহ। ওস্তাদ জি, ওই যে একটা আছে না যে হাতের মধ্যে রাখলে, যে তাবিজ তকদিরটা, ওই যে হাত জ্বলাপোড়া করে জিন রোগী যদি হয়, ওই জি, হাজিরতটা মানে বেশিরভাগ মুজাব্বির দেখি করে থাকে আর কি। ওই যে যেটা দিয়েছে যে হাতের মধ্যে ধরবে, হাত উপরে উঠবে নিচে নামবে, ওটা। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলো প্রয়োগ জ্বালাপোড়া করতে করে। পারেন,
এগুলো তো এখান থেকে ফ্রি দিয়ে দেওয়া হয়েছে, এগুলো এখন সবাই করতেছে, অধিকাংশ চিকিৎসকরা এগুলো প্রয়োগ করতেছে। তা আপনারা কেন করবেন না? ওনারা তো আমার ইউটিউব চ্যানেল দেখে, ওখান থেকে ভিডিও দেখে তারপরে করছে। অনেকে এগুলো আবার কোর্স আকারে তাদের ফেড করছে, তারা বিক্রি করে। মানে যারা মাসে মাসে যে কোর্স করায়, ওই কোর্সগুলোতে তারা টাকা নিয়ে টাকার বিনিময়ে এই হাজিরাতগুলো দিয়ে থাকে। আর আমাদের এখানে আপনারা এগুলো ফ্রিতে পাচ্ছেন। তাহলে ফেড কোর্সে আসলে কী পাবেন সেটা আপনারা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে আশা করি প্রশ্ন নেই। তাহলে আজকের জন্য ক্লাস এখানে সমাপ্ত করছে, যেহেতু কোনো প্রশ্ন নেই। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ দোয়া চাই। জি ইনশাল্লাহ।